ত্রিপুরা উচ্চ আদালতের প্রধান বিচারপতি হিসেবে এমএস শ্রী রামচন্দ্র রাওয়ের কার্যালয়ের মেয়াদ শুরু। প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন শ্রী রাও। শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ত্রিপুরা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসেবে মঙ্গলবার শপথ গ্রহণ করলেন বিচারপতি এমএস শ্রী রামচন্দ্র রাও। রাজভবনের দরবার হলে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু তাকে প্রধান বিচারপতি পদে শপথ বাক্য পাঠ করান। That I will bear true faith and allegiance to the Constitution of India as by law established, that I will uphold the sovereignty and integrity of India, that I will duly. এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী, বনমন্ত্রী অনিমেষ দেববর্মা, জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা, বিধায়ক ভগবান চন্দ্র দাস সহ বিচার বিভাগের পদস্থ আধিকারিক ও প্রশাসনের বিশিষ্ট ব্যক্তিবর্গ। শপথ গ্রহণের পর মুখ্যমন্ত্রী মানিক সাহা নবনিযুক্ত প্রধান বিচারপতি শ্রী রাওকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। রাজ্যের বিচার ব্যবস্থায় ন্যায় ও নীতির মর্যাদা রক্ষায় তার অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, বিচারপতি এমএস শ্রী রামচন্দ্র রাও এর আগে ঝাড়খণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতির দায়িত্বে ছিলেন। সংবিধানের 2221 ধারার 1 অনুযায়ী ভারতের রাষ্ট্রপতির আদেশ ক্রমে এবং ভারতের প্রধান বিচারপতির পরামর্শে তাকে ত্রিপুরা হাইকোর্টে স্থানান্তর করা হয়েছে। এছাড়া তিনি হিমাচল প্রদেশ হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতিও ছিলেন। পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট এবং তেলেঙ্গানা হাইকোর্টের বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এমনকি তেলেঙ্গানা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে তিনি দক্ষতা প্রমাণ করেছেন। শীঘ্রই এমএস শ্রী রামচন্দ্র রাও দায়িত্বভার গ্রহণ করে ত্রিপুরার বিচার ব্যবস্থাকে আরও কার্যকর ও জনগণের আস্থার কেন্দ্রবিন্দু করে তুলবেন বলে আইন মহলের ধারণা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।